মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে ঘরের সামান্য উপকরণ দিয়ে অল্প সময়ে অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই লাড্ডু। আজকে বানাবো ছোলার ডালের লাড্ডু। তার জন্য ছোলার ডাল নিয়েছি আমি 300 গ্রামের মতো। 6 থেকে 7 ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভালো মতো ভিজে গেছে, ডালটা ফুলে উঠেছে। আর লাড্ডু বানাবার জন্য আমি এখানে নিয়েছি মগজদানা 2 টেবিল চামচের মতো, নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি এখানে আমি 200 গ্রামের মতো চিনি। 300 গ্রাম আমার ছোলার ডাল, তাই 200 গ্রাম আমি চিনি নিয়েছি। এই ডালটাকে আমি এবার পেস্ট বানাবো, তাই মিক্সি জারের মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো জল ইউজ করব না, আমি একদম শুকনোভাবে এই ডালটাকে পেস্ট বানাবো। জল ইউজ করলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, একদমই সেটা ভালো হবে না। তাই একদম শুকনোভাবে আমি এটাকে পেস্ট করব। দেখুন শুকনো ভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এতে কোনো জল আমি দিইনি, শুকনো করে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এরপর এই ডালটা দিয়ে আমি বড়া বানাবো। তার জন্য ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি, সাদা তেল। এবার একটা একটা করে বড়ার মতো এগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে একদম কমিয়ে হালকা আঁচে এই বড়াগুলোকে ভাজতে হবে। বেশি জোর দিয়ে ভাজলে পুড়ে যাবে, যেটা লাড্ডু হবে না, খেতেও ভালো লাগবে না। তাই গ্যাসটাকে একদম কম করে দিয়েছি, দিয়ে কম আঁচে আমি এটাগুলোকে ভাজছি, বড়াগুলোকে। একদিকটা হয়ে গেলে উল্টে দেবো আরেক দিকটা হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা আমার কিন্তু কমানো আছে একদম। এটা একটু হালকা হাতে উল্টাতে হবে আস্তে আস্তে। তো আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট করে। আর কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন, তাহলে আমার সুবিধা হবে আপনাদের ধন্যবাদ দিতে। কিছুটা বড়া আমি ভেজে নিয়েছি, তো বাকি যে ডাল বাটাটা ছিল সেটা দিয়ে বাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি, দিয়ে এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলো আমি তুলে নিয়েছিলাম, প্রথম দিকে যেগুলো ভেজেছিলাম বাকিগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো ভেজে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি একদম। দেখুন একদম কম আঁচে হালকা ভেজেছি, বেশি শক্তও না আবার বেশি নরমও না। এবার মিক্সির মধ্যে এটাকে আমি গুঁড়ো করে নেব। বেশি গুঁড়ো করবে না, হালকা একবার খালি ঘুরিয়ে নেব, নিলেই গুঁড়ো হয়ে যাবে। অন্য একটা আমি কড়াই বসিয়েছি, সেখানে এবার যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা দিয়ে দিলাম। যে বাটি মেপে আমি চিনি নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি ডালের গুঁড়োটাকে রেডি করব। চিনিটাকে ভালো মতো গলিয়ে নিচ্ছি। দিয়ে দেব ছোট এলাচ একটার মতো জলের সাথে ফুটতে, আর ফুড কালার অল্প পরিমাণে একটু জলে গুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এতে। এবার এটাকে ফুটতে দেবো। ফুড কালারটা ফুটে উঠেছে ভালো মতো। এবার যে ডালের গুঁড়োটা তৈরি করেছিলাম সেই ডালের গুঁড়োটা এবার দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো। একদম এটাকে ঝুরঝুরে করে নেব। আর যে মগজদানাটা নিয়েছিলাম সেই মগজদানাটা আবার দিয়ে দিচ্ছি।
আর দিচ্ছি একটুখানি ঘি। এরপর একদম এটাকে একদম ঝুরঝুরে করে নেব, শুকনো করে নেব একটু সময় নিয়ে। আর গ্যাসের ফ্লেমটা একদম আমি কমিয়ে দিয়েছি। দেখুন একদম শুকনো হয়ে গেছে ঝুরঝুরে, তাতে লাড্ডু পাকাতে সুবিধা হবে। তো রেডি আমার লাড্ডুর বানাবার জন্য। এবার আমি এগুলোকে লাড্ডু বানাবো। আমি প্লেটে ঢেলে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমি লাড্ডু বানাবো। হাতের মুঠোর মধ্যে ভালো করে আগে পাকিয়ে নেব। পাকিয়ে নিয়ে এবার গোল গোল করে শেপ দেবো। তো দেখুন তৈরি আমার ছোলার ডালের লাড্ডু। পুরো দোকানের মতো দেখতে হয়েছে একদম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্টের মাধ্যমে। ভিডিওর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আরও রান্নার ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন আর আমার সাথে থাকবেন।